বাংলা সিনেমা বাদ দিয়া ভারতের নোংরা প্রোডাক্ট দেখতে দেখতে আমার যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তাই আজকে তাদের কাছে মাহফিল গুলো ভালো লাগে না, তাফসীরের আওয়াজ পছন্দ হয় না, মাজার পূজারীদের ভণ্ডামিতেই গোটা গা ভাসিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেড়ে ভাইরা? তোমার মাইকের কি হইলো? মাইকের কি সমস্যা? তোমার বয়ান তুমি করো, এখন ঠিক করবেন, সারা বেল কি করবেন? 10 মিনিট মানে শুরু থেকে চলাইতেছি। হ্যাঁ, গুতাগুতি করতে একটা খুলে একটা লাগা। তুমি আসর আগে ঠিক করবা এগুলো। আমি মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক না বেড়ে? আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে শাবানের শেষ মুহূর্তে উপস্থিত হতে পেরে আমরা সবাই রব্বুল ইজ্জতের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি আমাকে তৌফিক দান করেন, সূরাতুল জিলজাল থেকে সামান্য পরিমাণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেহেতু শাবান মাসের শেষ পর্যায়ে আসার তৌফিক দিয়েছেন, রমজান যেহেতু কাছাকাছি, সূরাতুল জিলজালের মধ্যে এমন একটা আয়াত বর্ণিত হয়েছে যে আয়াতখানা সমস্ত রোজাদারের পক্ষে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করার জন্য উপস্থিত হয়ে যাবে। জমিন দাঁড়ায় যাবে রব্বুল আলামিনের দরবারে, জমিন দাঁড়ায় যাবে রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষ্য প্রমাণ উপস্থিত করবার জন্য। যেদিন মানুষগুলোর সমস্ত জবান বন্ধ করে দেওয়া হবে, যেদিন কিং কর্তব্য বিমূঢ় হয়ে মানুষ তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, রব যেদিন কাহারিয়াত নাম ধারণ করবে রে বাবা, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া টু শব্দ পর্যন্ত কেউ করতে পারবে না, জবান তো খোলা দূরের কথা, কেউ নড়াচড়া করতে পারবে না। জমিনটা যেদিন জমিন হাসরের ময়দানে পরিণত হয়ে যাবে, আসমান যেদিন ফেটে চৌচির হয়ে যাবে, নক্ষত্রগুলো যেদিন খসে খসে পড়বে, সমস্ত নবী রাসূলরা আম্বিয়া ইকরাম যেদিন জমা হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম একদম নিকটবর্তী করা হবে, জাহান্নামকে প্রজ্বলন করা হবে, যেদিন জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, বিশ্বাসী বান্দার জন্য আর কাফেরদের জন্য নিকটবর্তী করে দিবেন রে বাবা। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযাল জাহিম
سعرت وإذا الجنة أزلفت জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন সেদিন রমজানুল মুবারকে কে রোজা রাখলো আর কে রোজা রাখলো না, কে সিয়াম পালন করলো আর কে সিয়াম পালন করলো না, কে তারাবির নামাজ পড়লো আর তারাবির নামাজ বাদ দিয়া দিল, কে রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য ইফতারের মধ্যে শামিল হয়ে গেল, আবার কে সাহারি খাওয়ার জন্য রবকে সন্তুষ্ট করবার জন্য দাঁড়ায় যায়। সেদিন জমিন তার সমস্ত প্রমাণাদিগুলো পেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ আয়াত নাযিল করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনটা যেদিন কম্পমান হবে, একদম কেঁপে কেঁপে উঠবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে মানুষগুলোকে দাফন করা হয় রে বাবা। আমার দাদাকে দাফন করা হয়েছে, আমার পর দাদাকে দাফন করা হয়েছে, হযরতে আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, নূহ আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, পর্যায়ক্রমে জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, শেষ পর্যন্ত আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে রাখা হয়েছে। হযরতে আবু বকরকেও রাখা হইল, উসমানকেও রাখা হইল, আলীকেও রাখা হইল, সাহাবায়ে কেরামকে রাখা হইল, তাবিঈনদেরও রাখা হইল, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাখিরিন, আইম্মায়ে মাসাজিদিন সহ কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত কবরের বাসিন্দা হয়ে যাবেন, সমস্ত কবরবাসীকে যেদিন জমিন উগলাইয়া দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিনকে একটা বিশাল ভয়ানক অবস্থা সৃষ্টি হয়ে যাবে। জমিন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধানগুলো মানার জন্য জমিনের ভিতরে সমস্ত স্বর্ণ রূপা, জমিনের ভিতরে সমস্ত মাল সামানা উগলায়া দিবে, বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আখরাজা ইখরিজু ইখরাজান। আখরাজা ইখরিজু ইখরাজান শব্দের অর্থ হইল বের করে দেওয়া, উগলিয়ে ফেলা, ভিতরে না রাখা, বহিষ্কার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সেদিন এমন একটা পাওয়ার দিয়ে দিবেন, জমিনের মধ্যে কম্পমান সৃষ্টি হওয়ার কারণে, জমিনটা জালজালা দেওয়ার কারণে এবার জমিনের ভিতরের সমস্ত জিনিসগুলো বের হয়ে যাবে রে বাবা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নির্দেশ এবার বাস্তবায়ন হয়ে যাবে। আয়াতে কারিমার মধ্যে ইরশাদ হয়ে যায়, ওয়া আখরাজাতিল আরদু قالها يومئذ تحدث أخبارها। এখানে আলোচনার পয়েন্ট, আলোচ্য বিষয়ের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ যে কথাটা বর্ণনা করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মানুষগুলো একটা পর্যায়ে বলবে, وقال الإنسان ما لها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها قال يقول قولا শব্দ রহিত বলতে থাকা, কথা বলা। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, একটু দৃষ্টি আকর্ষণ করছে এবারে জমিন কি বলবে, জমিনের জালজালা দেখে মানুষগুলো কি বলবে। মানুষগুলো বলতে থাকবে, ক্বালাল ইনসান, সমস্ত মানুষগুলো জবান খুলে খুলে বলবে, মা লাহা। জমিনের
জমিনের কি হয়ে গেল রে? জমিন তার আপন জায়গায় নাই কেন? জমিন তার আপন জায়গায় নাই কেন? জমিন কেন জালজালা দিয়া ওঠে? আমার বাবাজিরা, আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলবার জন্য আসে নাই, আমার বাপ দাদার কিচ্ছা গল্প আপনাদেরকে শোনাইতে আসে নাই, কোনো দলের পক্ষে কথা বলবার জন্য স্টেজে বসে নাই। কোরআনুল কারীম থেকে দুই একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার দুই তরজমা এবং তৎসংশ্লিষ্ট যেই ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে বাজান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা মাইকের মধ্যে কান পেতে রেখেছেন, রমজানুল মুবারক হাতছানি দেয়, আর মাত্র 2-3 দিন পরে রমজানুল মুবারকের শুভ আগমন ঘটবে। রমজানুল মুবারক আমাদের মধ্যে চলে আসবে। রমজান আসার পরেও দেখবেন কিছু বেহায়া প্রকৃতির মুসলমান রোজা রাখে না। কথা বলেন ঠিক না বেটি? তোমার মাইকের কি হইলো? মাইকের কি সমস্যা? হ্যাঁ, মনিটর একটা চলে না? মনিটর ছাড়া কি বয়ান হয়? তোমার বয়ান তুমি করো আইসো। এখন ঠিক করবেন, সারা বেল কি করলেন? 10 মিনিট মানে শুরু থেকে চলাইতেছি। হ্যাঁ, গুতাগুতি করতে একটা খুলে একটা লাগা। তুমি আসর আগে ঠিক করবা গেলে আমি মন খারাপ করলেন? হ্যাঁ, একটা খুলে একটা লাগায়। এটা খুলতেছে, এটা লাগাইতেছে, আবার এটা খুলতেছে, এটা লাগাইতেছে। কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করলে আওয়াজ ঠিক মতো না আসলে এমনি মাইকের সমস্যা, সেটা আলাদা বিষয়। কিন্তু হ্যাঁ, বসে বসে একটা খুলতেছে, এটা লাগাইতেছে। মন খারাপ করলেন বাজান? যেটা আপনাদের সামনে বলতেছিলাম, ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, আমরা সবাই বলে উঠব, জমিনের কি হয়ে গেল রে? জমিন কেন জালজালা দেয়? জমিন কেন কম্পমান সৃষ্টি হয়েছে? জমিন কেন দোলাদলি করে? রব্বুল আলামিন জানায় দেন, জমিন কম্পমান হওয়ার কারণ হলো ওয়ানুফিখা ফিস-সূর। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল, আপনারা শুনেছেন, প্রধান 4 জন ফেরেশতা রয়েছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, 4র্থ নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। এক একজন ফেরেশতার এক একটা কাজ। হযরতে জিবরাইলের কাজ হলো ওহী নিয়ে আসা, নবীদের কাছে আল্লাহর সংবাদ নিয়ে আসা, কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে আসা, কোরআনুল কারীম বর্ণনা করে করে রাসূলকে শোনানো। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বিধিবিধান পাঠান সেই সমস্ত কাজ কামগুলো দুনিয়ার মধ্যে নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যে ফেরেশতার নাম বললাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম যিনি সমস্ত প্রাণীকুলের জানগুলো কবজ করার জন্য, সমস্ত প্রাণীকুলের জানগুলো কবজ করার জন্য নির্দিষ্ট রয়েছেন, কাজ করে যাচ্ছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণের দায়িত্ব রয়েছেন, রিজিক বন্টনের ব্যাপারে যে সমস্ত কাজ কাম হইতে পারে তার জন্য তিনি নির্দিষ্ট রয়েছেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিয়ামত যেদিন সংঘটিত হবে, فإذا جاءت الصاخة الله أكبر সেদিন فإنما هي زجرة واحدة, একটা বিশাল জোরে একটা ধমকের মতো আওয়াজ বেজে উঠবে। সেই আওয়াজের সাথে হযরতে ইসরাফিলের সিংহা বেজে ওঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু উলট পালট করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। ও মুর্শিদ
একই আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরায় রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই, এ তরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই, এ তরির ভরসা নাই, নহর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই, এ তরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই, এ তরির ভরসা নাই, নহর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারার কারণে, রব্বুল আলামিনের নির্দেশের কারণে ফু দিয়া দিবেন। সিংহায় ফু দেওয়ার কারণে জমিনটা জালজালা দিয়া উঠবে। সেদিন মানুষেরা দেখতে পারবে জমিনের কি কাহিনী হয়ে যায়। সেদিন মানুষেরা দেখতে পারবে রমজানুল মুবারক আসার পরে রোজা না রাখার কি দরুন একটা, কি করুন একটা অবস্থা সৃষ্টি হবে। সমস্ত মানুষের আমলনামাগুলো সেদিন উপেক্ষিত করা হবে। সমস্ত মানুষের আমলনামাগুলো সেদিন ওপেন করা হবে, খুলে দেওয়া হবে। মানুষের আমলগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন আহকামুল হাকিম পবিত্র কালামুল্লাহ মর্মে আয়াত নাজিল করে দেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় রমজান মাস আসার পরে চায়ের দোকানগুলোতে পর্দা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? এখন দেখবেন রমজান নাই, শাবান মাস,
চায়ের দোকানগুলোতে পর্দা নাই, পর্দা দেওয়ার প্রয়োজন হয় না। যখনই রমজান আসবে চায়ের দোকানগুলোতে পর্দা টানানো হয়। আমার যুবক ভাইয়েরা, আপনি পর্দা লাগায়া খাইলেন, পর্দা টানায়া খাইলেন, কেউ দেখলো না বুঝলাম, কিন্তু যেই জমিনের উপরে বসে বসে খাইলেন, যেই টেবিলের উপরে বসে বসে খাইলেন, ওই টেবিলটা যেই জমিনের উপরে রাখা, রোজা যে আপনি রাখলেন না, দিনের বেলায় যে খাইলেন, আয়াত নাজিল হয়ে যায়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আস্তে করেন আল্লাহু আকবার। আরেকটু আস্তে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জমিন এবারে দাঁড়ায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এবারে জমিন দাঁড়ায় যাবে। বাজান, রমজানের আগে একটু আমার এই আলোচনাটা গভীর মনোযোগ লাগায় দিয়ে শোনেন, যদি কাজে লাগে আপনার আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দাঁড় করায় দিবেন। জমিন এবারে তার সমস্ত বৃত্তান্তগুলো বর্ণনা করবে। জমিন এবারে বর্ণনা করবে, রব ইয়া রাব্বাল আলামিন আহকামুল হাকিমিন, আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায় আপনার বান্দা রোজা না রাইখা পানাহার করছে। জমিন এবারে বলবে, রব আমার উপরে বসে বসে আপনার বান্দা দিনের বেলায় খাবারগুলো গ্রহণ করছে, আপনার নিয়ামতগুলো গ্রহণ করছে, আর আপনার যে নির্দেশ ছিল রমজানের রোজা রাখা, আপনার বান্দা রমজানুল মুবারকের রোজা রাখে নাই। শুধু কি তাই আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে মানুষকে যখন বিচার কাজের জন্য দাঁড় করানো হবে, মানুষ যখন বিচার কাজের জন্য উপস্থিত হয়ে যাবে, মানুষেরা যখন একত্রিত হয়ে যাবে, মিজানের পাল্লা যখন দাঁড় করানো হবে, মিজানের পাল্লা যখন দাঁড় করানো হবে, মিজানটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইনসাফের সাথে প্রত্যেকের বিচার ধীরে ধীরে করা হবে। আমাদের স্বভাব এবং চরিত্র হলো একটা গুনাহ হয়ে যাওয়ার পরে আরেকটা গুনাহ করা, একটা পাপ হয়ে যাওয়ার পরে আরেকটা পাপ হওয়া। বাজান, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 5টা 100 টাকার নোট, বলেন তো কয়টা 100 টাকার নোট? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? 5টা 100 টাকার নোটের মধ্যে একটা 100 টাকার নোট হারিয়ে গিয়েছে অথবা আপনি হারিয়ে ফেলেছেন। এখন আমাকে উত্তর দেন, কুড়িগ্রামের কোন এমন আহাম্মক এবং মূর্খ আছে, কোন এমন নির্বোধ লোক আছে 100 টাকা হারিয়ে যাওয়ার জন্য আরো 100 টাকা ফেলে দিবে? কেউ কি আছে এরকম? ফালাবে না, এই 400 টাকাকে আরো যত্ন করে রেখে দিবে। কিন্তু আমরা এতটাই নির্বোধ, এতটাই বোকা, এতটাই বোকা, একটা পাপ হয়ে গেলে আরেকটা পাপ করি, একটা গুনাহ হয়ে গেলে আরেকটা গুনাহ করি। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, মনে মনে চিন্তা করি এক ওয়াক্ত নামাজ তো কাজাই হয়ে গিয়েছে, ঠিক আছে আগামী কালকে থেকে পড়বো, ঠিক আছে সোমবার থেকে পড়বো, ঠিক আছে সোমবার চলে যায় মঙ্গলবার থেকে পড়বো, আবার মঙ্গলবার চলে আসে বুধবার থেকে পড়বো। মনকে বারবার প্ররোচনা দেই, মনকে বুঝাই, মন বুধবার পার করে ফেলে, নামাজ পড়া হয় না। কারণ কি, এক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, এই জন্য বারবার সময় পরিবর্তন করে। বৃহস্পতিবারে নামাজ পড়ার জন্য নিয়ত করে, বৃহস্পতিবারে হয় না। জুমার দিন নামাজ পড়ার নিয়ত করে, জুমার দিন জুমাতে যায় ঠিকই, জুমার পরে যে আসরের নামাজ আছে, আসরের নামাজে উপস্থিত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার তো আমার কত ভাই আছে, আপনাদের কুড়িগ্রামে আছে কিনা জানি না, আমাদের আদিতমারিতে লালমনিরহাটে অনেক ভাইরা আছে যারা জুমার নামাজটাও পড়ে না, জুমার নামাজটাও পড়ে না। মনে মনে চিন্তা করে যে ঠিক আছে আগামী জুমা থেকে পড়বো, ঠিক আছে আগামী জুমা থেকে পড়বো, আগামী জুমা আয়েন্দা হো और गुजारा हो चुकी, लेकिन सलात अदा करने का फुर्सत नहीं मिलता हो। রোজা এমনি ভাবে আসে, রোজা রাখে না, মনে করে আগামী বছরের রোজা রাখবো, আগামী বছরের রোজা চলে যায়, বলে তারপরের বছর রাখবো। রে বাবা ও আমার ভাইয়েরা, সূরাতুল জিলজালের আয়াতখানা আপনাদেরকে দিয়ে যায়, ছোট্ট একটা আয়াত, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলেন আল্লাহু আকবার। মন খারাপ করলেন? আজকে যে আপনারা আসলেন, এখানে যদি এটা মাহফিলের প্যান্ডেল না হয়ে ভাওয়াইয়া গানের আর মেলার কোনো আসর হইতো, মানুষ কম হইতো না বেশি হইতো?
জোরে কন, কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? তার মানে বোঝা গেল আমার কুড়িগ্রামের মানুষ, রংপুরের মানুষ এখনো পর্যন্ত ভাওয়াইয়া গান, যাত্রা গানের পালায় পড়ে নিজেদের ইমান আমল ধ্বংস করবার জন্য বারবার যাত্রা গানগুলোতে যায়। বেহায়াপনা আর বেআল্লাপনায় মেতে উঠে, অপসংস্কৃতিতে মেতে উঠে, যেই অপসংস্কৃতি ইসলাম সাপোর্ট করে না, মুসলিমদের সাথে যায় না, যা কোরআন এবং হাদিস দ্বারা কোনোভাবেই সাংঘর্ষিক, এটা মেনে নেওয়া যায় না। যেই কোরআন এবং হাদিসের ব্যাখ্যায়, কোরআনুল কারীমের ভাষায়, হাদিসের ভাষায় সেই সংস্কৃতিকে মেনে নেওয়া যায় না। আমার দেশের সংস্কৃতির নামে অপসংস্কৃতি আর ইসলাম বহির্ভূত সংস্কৃতি দ্বারা বর্তমান বাংলার সমস্ত যুবক আর বৃদ্ধ আবালেরা মাহফিল আর তাফসীরুল কোরআনকে বাদ দিয়ে গানের প্যান্ডেল গুলোকেই বেশি প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না বেঠিক বাবাজিরা? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে বাংলাদেশের গায়। বলবো কথা কম কমু? ভালো লাগতেছে? চলবে? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে বাংলাদেশের গায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লেগে গেছে মুসলমানের গায়। হিন্দু কিনা মুসলমান তা চেনা বড় দায়, হিন্দু কিনা মুসলমান তা বুঝা বড় দায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে বাংলাদেশের গায়। কালী পূজা দুর্গা পূজা মুসলমানের ভিড়, খোদার জমিন হয়েছে যেন শয়তানের এক নীর। আর নাচতে কোন ঠিক, জোরে কোন ঠিক না বেঠে? কালী পূজা দুর্গা পূজা মুসলমানের ভিড়, খোদার জমিন হয়েছে যেন শয়তানের এক নীর। মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, মাহফিলেতে যায় না ওরা, মেলা দেখতে যায়, সিঁদুর মেখে প্রণাম করে মালায়ুনের পায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে বাংলাদেশের গায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে মুসলমানের গায়। দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে, খুন ধর্ষণ রাহাজানি চলে দিনে রাতে। দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে, খুন ধর্ষণ রাহাজানি চলে দিনে রাতে। হায়রে কত যুবক নষ্ট হইল টিভি সিনেমায়, কত যুবক নষ্ট হইল টিভি সিনেমায়। তবু ওরা দলে দলে সিনেমাতে যায়, তবু ওরা দলে দলে যাত্রা গানে যায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লেগে গেছে মুসলমানের গায়। হায়রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগে গেছে বাংলাদেশের গায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আস্তে কোন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হইল না? আল্লাহু আকবার। মানে উজা আছেন সারাদিন, না খাইতে খাইতে জাহান শেষ, তাকবীরের কোন আওয়াজ নাই। জোরে কোন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমান আজকে নারায়ে তাকবীরের ধ্বনি ভুলে যাওয়ার কারণে, মুসলমান আজকে আল্লাহর নাম উচ্চারণ না করবার কারণে, যেই বাংলার প্রতিটি ইঞ্চি জমিনে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, সাগরে পাহাড়ে জমিনে আসমান পর্যন্ত যেই আজানের ধ্বনি পৌঁছে যায়, যেই মুয়াজ্জিনের সুরে ফেরেশতারাও তাল মিলিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এবং ধ্বনি দেয়, সেই মুসলিম বাংলায় জন্মগ্রহণ করার পরেও নারায়ে তাকবীরের মর্মার্থ আর অর্থ না বুঝবার কারণে আজকের মুসলমানদের কপালে লাঞ্ছনা আর অপমান হয়ে যাচ্ছে, যা কোনো কালেই মুসলমানদের ভাগ্যে এমনটা লেখা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? এখনো তাকিয়ে দেখেন কিছু কপাল পোড়া এবং बदनसीब हमारा मुस्लिम ये इलाका में मौजूद है
जो दुकान में रहे महफिल में नहीं आए। কথা বলেন ঠিক না বেডে? একটু উর্দুতেই কইলাম যাতে হেরা বুঝে। এরা তো সব সময় হিন্দি আর ফিন্দি দেখতে দেখতে বাংলা সিনেমা বাদ দিয়া ভারতের নোংরা প্রোডাক্ট দেখতে দেখতে আমার যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তাই আজকে তাদের কাছে মাহফিল গুলো ভালো লাগে না, তাফসিরের আওয়াজ পছন্দ হয় না, ল্যাংটা আর মাজার পূজারীদের ভণ্ডামিতেই গোটা গা ভাসিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেড়ে ভাইরা? নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাসি বাজে আমার ল্যাংটা বাবার। আছে না নাই বে? এরা এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে মাজারে গিয়ে গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জার পক্ষে দলিল পাইতে পাইতে আমার দেশের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়ার কারণে মাহফিলের মঞ্চে আসতে চায় না, মাহফিলের প্যান্ডেলে বসতে চায় না। চিল্লায় কও ঠিক না বেড়ে ভাইরা আমার প্রিয় বাবাজিরা, আমি আপনাদের সামনে রমজানুল মুবারকের রোজার গুরুত্ব বুঝাবার জন্য, রমজানুল মুবারকে দিনের বেলায় খাবার না খাওয়ার জন্য সূরাতুল জিলজাল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এবারে জানায় দিলেন, তুমি দিনের বেলা খাও, রোজা না রাখো, ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করা হবে না। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি তো বলবা রোজা রেখেছো, তুমি তো জাহান্নামটাকে দেখে ফেলবা, জান্নাতটাকেও দেখে ফেলবা। সেদিন তো বলবা রে জান্নাত তো দেখলাম, জাহান্নামের আগুনও দেখলাম। ঠিক আছে, জবান দিয়ে বলি আল্লাহ আমি রোজা রাখছিলাম, সিয়াম পালন করছিলাম, তারাবির নামাজ পড়ছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলে দেন, আরেক জায়গায় বলে দেন, রব্বুল আলামিন বলে দেন মানুষের জবানগুলো বন্ধ করে দেওয়া হবে, মানুষের সমস্ত কথাবার্তাগুলো বন্ধ করে দেওয়া হবে। আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি বাজান, এই কথাটা ফিনিশিং দিয়ে শেষ করে দেব। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এবারে বলে দেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানায় দেন বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত তরজমা হইল, মানুষগুলো দলে দলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে। মানুষগুলো দলে দলে উপস্থিত হয়ে যাবে বলে কেন? লিয়ুরাউ আমালাহুম, লিয়ুরাউ আমালাহুম, কারণ তাদের আমলনামাগুলো সেদিন প্রদর্শন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কথা বলতে হবে না, জমিন দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ উমুকের চার দোকানে বসে নাগেশ্বরীর উমুক চার দোকানের উমুক জমিন আমি দাঁড়ায় গেলাম। রব্বুল আলামিন আপনার এই বান্দারে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমার উপরে টেবিল বসানো ছিল, টেবিলের উপরে সিঙ্গারা সমোসা খেয়ে রোজাটা ভেঙ্গে আপনার নাফরমানি করেছে। জমিন এভাবে বলতে থাকবেন। বলে এতটুকুই কি? বলে না, ফামাই يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. جزاكم الله خيرا. وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.